বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় থাকা মুফতি কাভি এবার আরও বিস্ময়কর এক দাবি সামনে এনেছেন। তিনি বলেছেন, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর একসময় তার স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে নিয়মমাফিক বিয়ে হয়েছিল। এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে কাভি ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে নিজের যোগাযোগ ও সম্পর্কের নানা গল্প তুলে ধরেন। সেখানে তিনি দাবি করেন, তরুণ বয়সে তিনি সুদর্শন ছিলেন এবং তখন তাকে সেট শাহিদ নামেও ডাকা হতো। তার ভাষ্য অনুযায়ী দুবাই সহ ভারতীয় ব্যবসায়ী ও কিছু আলেম মহলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সে কারণে ভারতে তার নিয়মিত যাতায়াত ছিল। পডকাস্টে কাভি বলেন, 1996 সালে কারিনা কাপুরের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। সে সময় কারিনার বয়স আনুমানিক 21 থেকে 23 বছরের মধ্যে ছিল বলে দাবি করেন তিনি। এরপর 1999 সাল পর্যন্ত তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তার কথায়, শরিয়াহ অনুযায়ী মুসলমানরা হিন্দু নারীদের বিয়ে করতে পারেন। এই যুক্তিতেই তিনি কারিনা কাপুরের সঙ্গে নিকাহ সম্পন্ন করেছিলেন। কাভির দাবি অনুযায়ী কারিনা কাপুর তার স্ত্রী ছিলেন এবং সে কারণেই তিনি তাকে পাকিস্তানের ভাবি বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, তখন কারিনা এখনকার মতো বড় তারকা ছিলেন না, আর সেট শাহিদ নামটি হয়তো তাকে প্রভাবিত করেছিল। এ কারণেই তাদের বিয়ে সম্ভব হয়েছিল বলে তিনি মনে করেন। এছাড়া কাভি আরও দাবি করেন, কারিনা কাপুর ও সাইফ আলী খানের বিয়ের সময় ভারতের কিছু আলেম ওই বিয়েকে হারাম বললেও তিনি নিজে তা হালাল বলে ফতোয়া দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, কারিনা তার নিকাহে ছিলেন বলেই তিনি প্রকাশ্যে সাইফ কারিনার বিয়ের পক্ষে অবস্থান নেন। পডকাস্টে বিতর্কিত এই বক্তা আরও বলেন, ভবিষ্যতে যদি ঐশ্বরিয়া রায়ের পক্ষ থেকে নিকাহের প্রস্তাব আসে তবে তিনি তাতেও প্রস্তুত। তার ভাষায়, শুরু থেকেই ঐশ্বরিয়া রায় তার পছন্দের তালিকায় ছিলেন। তবে কারিনা কাপুরকে স্ত্রী হিসেবে দাবি করলেও কাভি তাদের বিয়ের পর কখন বা কী কারণে বিচ্ছেদ হয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি। ফলে তার এই বক্তব্যর সত্যতা নিয়ে প্রশ্ন ও বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, বলিউড তারকা কারিনার সাথে যদি বিয়েই হয়ে থাকে তাহলে সে সময় তিনি তা মিডিয়ার সামনে নিয়ে আসেননি কেন? তাছাড়া এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কারিনা কাপুর এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।